শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। মহা অষ্টমীর সবাইকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। এই আমার নতুন ব্লগটা এই সকাল থেকে শুরু করলাম। সারাদিন কি করব সবাইকে বলবো আর দেখাবো। দেখো তোমাদের কেমন লাগবে, আশা করি সবাইকার ভালো লাগবে। আর আমার পাশে থেকে দেখতে থাকো। দেখো বন্ধুরা, বাসন কোসন সব তাড়াতাড়ি করে মেজে ফেলেছি, মেজে আর রান্নাঘরে রেখে দিয়েছি। এবারে সব তাড়াতাড়ি কাজগুলো করে নিচ্ছি। ওয়াশিং মেশিনতে জল ভরে নিয়েছি আর এদিকে অর্ধেক কাচাও হয়ে গেছে। অর্ধেক কেচে জলগুলো ফেলে দিয়ে আবার জল নতুন করে ভরছি। আজকে তাড়াতাড়ি করে নিচ্ছি, কারণ কী বলো তো, পুষ্পাঞ্জলি দিতে যেতে হবে না, সব কিছু কাজগুলো তাড়াতাড়ি করে তাই জন্য করে নিচ্ছি। আর দেখো, দেখতে থাকো ভিডিওটা, চলো। দেখো বন্ধুরা, ওই সব কাজকর্ম করতে করতে আর এদিকে সকাল সকাল প্রেসার কুকারে বসে দিয়েছি চানা, কাবলি চানাটা যেটা বলে, সেটাই সেদ্ধ করে দেখলাম সেদ্ধ হয়ে গেছে। তাই এটাকেই এবার তাড়াতাড়ি করে তৈরি করে নেব। দেখতে থাকো ভিডিওটা। দেখো বন্ধুরা, তাড়াতাড়ি করে চানটা সেরে নিয়ে কাপড় পরে নিয়ে অঞ্জলি শুরু হয়ে গেছে কি না, তাড়াতাড়ি করে যাচ্ছি পুজো মণ্ডপের দিকে। ওদিকে পুষ্পাঞ্জলি 3বার দেয়া হয়ে গেছে, তাতেও আমি যেতে পারিনি এখনও, তাই তাড়াতাড়ি করে এগিয়ে যাচ্ছি। আর পুজো মণ্ডপটা আমাদের গলির ভিতর থেকে একটু মানে রাস্তার দিকে, তো তাই একটু হেঁটে যেতে হয়, তাই চলে যাচ্ছি। আর এখানে দেখো, এসে দেখি পুজোর অঞ্জলি শুরু হয়ে গেছে। আমি এখনও পর্যন্ত দিতে পারছি না, এগুলো হয়ে গেলে তারপরেই আমি দেব। দেখতে থাকো ভিডিওটা।
দেখো বন্ধুরা, পুষ্পাঞ্জলি দিয়ে চলে এসেছি তাড়াতাড়ি রান্না বান্না করতে, কারণ জোরে খিদে পেয়ে গেছে। লুচি, চানা পনির আর বোঁদে, এইটুকুই। আর দেখো খেয়ে দিয়েই চলে এসেছি। এবারে আমাদের এক জায়গায় যাচ্ছি, সেই জায়গাটা আর বলবো পরে, ভিডিওটা দেখতে থাকো পুরোটা, সবটাই বলবো। স্টেশনে চলে এসেছি রেডি হয়ে, আমরা সবাই স্টেশনে বসে আছি ট্রেন আসার অপেক্ষায়। আর কোথায় যাচ্ছি না যাচ্ছি সব কিছুই বলবো, একটু দেখতে থাকো ভিডিওটা লাস্ট পর্যন্ত, তোমরা আপনিই জেনে যাবে সব কিছু যে কোথায় গিয়েছিলাম। ট্রেন তো এই বেরিয়ে গেছে, তাই 1 ঘন্টা তো এখনও বসে থাকতে হবে। বসে থেকে থেকে আমাদের বোর হয়ে যাচ্ছে, তাই বসে আছি। আর দেখো ট্রেন এসে গেছে, আর ট্রেন থেকে নেবে এবার আমরা টোটো ধরে নিয়েছি, যেই জায়গাটায় যাব সেই জায়গাটায় যাওয়ার উদ্দেশ্যে। তাই টোটোতে বসে বসে দেখছি চারিদিকে দৃশ্যগুলো, আর তোমাদেরকেও দেখাচ্ছি। তাই দেখো এবার এসে গেছি সেই জায়গা। কোথায় এসেছি বলো তো বন্ধুরা? তোমরা কমেন্ট করে নিশ্চয়ই বলবে আমাকে, তোমরাও চেনো এই জায়গাটা। তাই বলার আর কিছু থাকে না। বেলুড় মঠে এসেছি ঠাকুর দেখতে, দুর্গা ঠাকুর পুজো হচ্ছে বেলুড় মঠে, ওটাই দেখতে এসেছি। আর দেখো বন্ধুরা, তোমাদেরকেও দেখাচ্ছি এক এক করে, দেখতে থাকো। সব যাচ্ছি, এগিয়ে যাচ্ছি। আর যাবার পথে কিন্তু বৃষ্টি হয়েছিল, যাওয়ার মুখেই খুব বৃষ্টি হয়েছিল। এক জায়গায় দাঁড়িয়েছিলাম, আর দাঁড়িয়ে থেকে থেকে বোর হয়ে যাচ্ছিলাম। 1 ঘন্টা বৃষ্টি হয়েছে, 1 ঘন্টা বৃষ্টি হয়েছে। আর কি বলো তো বন্ধুরা, আমরা তো ছাতা নিয়ে যাইনি, ছাতা নিয়ে গেছি, একটা নিয়ে গেছি, তাই আমরা গেছি 3 জন, আর একটা ছাতাতে কী করে হয় বলো তো? তাই বৃষ্টিতে দাঁড়িয়েই ছিলাম 1 ঘন্টা। আর বৃষ্টিটা থামতে তাই যাচ্ছি একটু একটু করে। কত ভিড় হয়েছে দেখো বন্ধুরা, চারিদিকে লোক আর লোক। আর কি সুন্দর দৃশ্য দেখো, বেলুড় মঠ মন্দিরটায় এসে গেছি, তোমরা সবাই দেখো কত সুন্দর লাগছে। আর যাচ্ছি ঠাকুরের মূর্তিটা দেখার জন্য, কিন্তু কি বলো তো বন্ধুরা, ঠাকুরের মূর্তিটা বন্ধ করে রেখে দিয়েছি, এখন টাইম না হলে খুলবে না। আর দেখো এদিকে চলে এসেছি গঙ্গার পাড়ে, গঙ্গার পাড়ের ভিডিওটা দেখো কত সুন্দর লাগছে। আর চারিদিকে লোক আর লোক, আর কত সুন্দর আকাশটা দেখেছো? আকাশটা যেন মানে কি বলবো, আর কি সুন্দর লাগছে আকাশটা দেখে, তো মনটাই ভরে গেল। আর এদিকে গঙ্গার পাড়ে, গঙ্গার ঘাটে এসেছি, বেলুড় মঠের গঙ্গার যে ঘাট আছে সেই ঘাটটাতেই এসেছি, আর দেখছি, আর দাঁড়িয়েই আছি আমরা সবাই। দেখো ভিডিওটা কেমন লাগে। দেখো বন্ধুরা, চলে এলাম ডানকুনির ঠাকুর দেখতে। কারণ বেলুড় মঠের ঠাকুর দেখে চলে এসেছি, এবার এসেছি ডানকুনিতে, ডানকুনি, কালীপুর, এই সবগুলো ঠাকুরগুলো দেখবো বলে। দেখো বন্ধুরা, চলে এসেছি ডানকুনির মন্দির। দেখেছো কত সুন্দর করেছে এবছর মন্দিরটা, লাইটিংয়ে পুরো ভর্তি।
আর ভিড় সেরকম ছিল না, আমরা ফাঁকা ফাঁকাতেই দেখে চলে এসেছি। দেখো কত সুন্দর লাগছে, চারিদিকে লাইট আর লাইট, কত সুন্দর প্যান্ডেলটা করেছে। আর এদিকে করেছে জলের ফোয়ারা, জলের ফোয়ারাটা কি সুন্দর লাগছে। আর চারিদিকে আলোয় ভরা, দেখো কত সুন্দর লাগছে। এক এক করে সবটাই দেখাবো তোমাদেরকে, দেখতে থাকো ভিডিওটা। এক এক করে যাচ্ছি এবার ভিতরের দিকে। লাইন সেরকম ছিল না, অল্পই লোকজন ছিল, তাই দেখো কীরকম লাগে তোমাদের। এই দেখো বন্ধুরা, এটা কালীপুরের ঠাকুর। কালীপুরের যে পুকুরের পাশে যে একটা আমাদের এখানে ঠাকুর হয় না, আমাদের এখানে নয়, একটু দূরে কালীপুর, আমাদের বাড়ি তো একটু অনেকটা দূর থেকে ডিফারেন্স হয়ে যাচ্ছে। আর সেই মন্দির প্যান্ডেলের ভিতরটাই ঢুকছি। দেখো কি সুন্দরভাবে করেছে প্যান্ডেলটা, আলোয় আলো, আর গাছের মধ্যে আলো দিয়েছে, পুরো ঝলমল করছে, কি সুন্দর লাগছে। জলের মধ্যে ঠাকুরটা করেছে, প্যান্ডেলটা করেছে পুরো জলের মধ্যে, একদম কি সুন্দর নিখুঁত কাজ করেছে। ভিতরটা দেখো, তোমাদেরও ভালো লাগবে, কত সুন্দর করেছে। এদিকে ঠাকুরের মূর্তি লাগিয়েছে, আর চারিদিকে মূর্তি, চারিদিকে কত সুন্দরভাবে করেছে। আর এদিকে দেখো ঝাড়বাতি, ঝাড়বাতির মতোই করেছে, কি সুন্দর লাগছে। আর চারিদিকে মূর্তি ঝুলছে, চারিদিকে কত কিছু সৌন্দর্য কারুকার্য করেছে। আর ঠাকুরের মূর্তিটাও খুব সুন্দর হয়েছে বন্ধুরা, দেখো ভালো লাগছে। তোমাদের যদি ভালো লাগে কমেন্টে জানিও।